অপমানের শেষ নেই, বেউজ্জতি লাঞ্ছনার শেষ নেই। এই রকম ভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে, কঠিন সময়ের মধ্য দিয়ে আপনার সময় কাটছে, কেননা আপনি অনেক অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। মজবুর অবস্থায় হাজত পূরণের জন্য আপনি ঋণ নিয়েছিলেন এবং ঋণ পরিশোধের নিয়ত ছিল, কিন্তু এখন সেই অবস্থা নেই, উন্নতি নেই, সমৃদ্ধি নেই, কোন রকম সংসার চলছে। কি করে আপনি ঋণ পরিশোধ করবেন? এইভাবে করে অনেক চেষ্টা, অনেক পরিশ্রম করার পরও কোনো সুরাহা হলো না, কোনো রাস্তা বার হলো না, কোনো উপায় আপনি দেখতে পারছেন না। একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কোথায় যাবেন, কি করবেন, আপনার কিছুই বুঝে আসছে না। ঋণের বোঝা মাথায়, ঋণ আপনার কি করে পরিশোধ হবে? যার কাছেই যাচ্ছেন হাজারো বাহানা দেখিয়ে আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে, আপনি নৈরাশ হয়ে ফিরছেন। প্রিয় দর্শক, এইভাবে করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেই মুখ ফিরিয়ে নিয়েছে। প্রিয় দর্শক, অনেক টাকার ঋণী আপনি। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে মহান রব্বুল আলামিনের দরবারে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের মোহাব্বতে একটি দরুদ শরীফ আপনি পাঠ করুন। অসাধারণ দরুদ। এই দরুদ শরীফটি আপনি কষ্ট করে মাত্র 100 বার আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ এই দরুদ শরীফের বরকতে, এই দরুদের ওসিলাতে মহান রব্বুল আলামিন আপনার ওপর অনেক অনেক দয়াবান, দয়াশীল হয়ে যাবেন, রহমশীল হয়ে যাবেন। যত টাকার ঋণ আছে পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন, রাস্তা খুলে যাবে। এইভাবে করে আপনি বেউজ্জতি হতে, অপমান লাঞ্ছনা হতে, মানুষের বেউজ্জতি অপমান হতে আপনি মুক্তি পাবেন, আপনি নিজেকে হেফাজত করতে পারবেন। এইভাবে করে পাহাড় সমান বিপদ হতে আপনি মুক্তি পাবেন। ওই ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি শুধু আন্তরিকতার সহিত মহাব্বত, ভালোবাসা উজাড় করে দিয়ে এই দরুদ শরীফটি আপনি আমার আপনার নবীর শানে পাঠ করে ফেলুন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরুদ শরীফের মর্যাদা, দরুদ শরীফের সম্মান, তার গুরুত্ব কতখানি আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বিখ্যাত হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিখ্যাত সাহাবী হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই, আমার মন চাই আপনার শানে, আপনার মহব্বতে আমি আপনার ওপর দরুদ শরীফ পাঠ করব। আপনি আমায় বলে দিন আমি কতটা সময় আপনার দরুদ শরীফে ব্যয় করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সময়কে 4/1 সময় আপনার জন্য, আপনার ওপর দরুদ শরীফ পড়ার জন্য ব্যয় করব, আর বাকি 3 সময় আমি আল্লাহ পাকের জন্য আমি জিকির করব, আমি দোয়া করব। এ কথা শুনে রাহমাতুল্লিল আলামিন বললেন, হে আমার সাহাবী, খুবই উত্তম হবে যদি তুমি আমার ওপর দরুদ শরীফ পাঠ করার জন্য সময়টা আরেকটু
আরেকটু বাড়াও, তবে তোমার ইচ্ছা, তুমি যতটা পারো ততটা করতে পারো, তবে উত্তম হচ্ছে আরেকটু সময় যদি তুমি বাড়িয়ে দাও। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আধা সময়, অর্ধেক সময় আমি আপনার জন্য দরুদ শরীফ পাঠ করার জন্য নির্ধারণ করলাম, আর বাকি অর্ধেক সময় আমি আল্লাহ পাকের জন্য জিকির করব, দোয়া করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উবাই ইবনে কাআব, যেমন তোমার ইচ্ছা তুমি পড়তে পারো, করতে পারো, তবে সময় যদি আরেকটু বাড়াও আমার ওপর দরুদ পড়ার জন্য, তাহলে এটি তোমার জন্য উত্তম হবে। বলুন সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 3 ভাগ সময় আপনার ওপর দরুদ পড়ার জন্য আমি ব্যয় করব, আর 1 ভাগ সময় আমি দোয়া জিকির করব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উবাই ইবনে কাআব, তুমি যদি সময় আরো বাড়াও তাহলে এটি তোমার জন্য উত্তম হবে। এবার উবাই ইবনে কাআব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ওপর দরুদ শরীফ পড়ার জন্য পুরো সময়টাই আমি ব্যয় করব। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উবাই ইবনে কাআব, যদি তুমি এমনটা করো তো আল্লাহ পাক তোমাকে হার পেরেশানি হতে, দুনিয়ার যে কোনো বিপদ হতে, আর্থিক কষ্ট, আর্থিক বিপদ, এইভাবে করে আরো যত ধরনের বিপদ আছে, পেরেশানি আছে, সব পেরেশানি বিপদ হতে তুমি মুক্তি পাবে। এই আমল তোমাকে নাজাত দেবে। হে উবাই ইবনে কাআব, শুধুমাত্র নাজাত তুমি পাবে না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। দরুদের আমল আল্লাহ পাকের দরবারে এমনই বরকতপূর্ণ আমল, এমনই শক্তিশালী পাওয়ারফুল আমল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে, হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরা আমার নবীর ওপর দরুদ পড়ো, সালাম পাঠাও, কেননা খোদ রব্বুল আলামিন তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা, এবং তিনার অসংখ্য নূরের তৈরি ফেরেশতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়ে, সালাম পাঠায়। বলুন সুবহানাল্লাহ। তবে ফেরেশতাদের দরুদ পড়া, সালাম পাঠানো ভিন্ন, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি দরুদ সালাম পাঠান, এটা তিনার শান অনুযায়ী, এটাও হচ্ছে ভিন্ন, সেটা আমাদের মতো নয়। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দরুদ শরীফ পাঠ করতে বলেছেন, দরুদ সালাম পাঠ করতে বলেছেন, আমাদেরকে সেইভাবেই পাঠ করতে হবে। সুতরাং অসাধারণ এই দরুদ, যে দরুদ শরীফটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দরুদ শরীফটি পড়ুন মাত্র 100 বার। ইনশাআল্লাহ যত টাকার ঋণ আছে পরিশোধ তো হবেই, আগামী দিনে ঋণ নেওয়ার পরিস্থিতি আর হবে না। আল্লাহ পাক এত বড় মালদার বানাবেন, এত বড় ধনশালী বানাবেন, আর কখনো কোনোদিন অন্যের কাছে হাত পাততে হবে না, বেইজ্জতি হতে হবে না, ঋণ নিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন অমুখাপেক্ষী, স্বনির্ভর আপনাকে তিনি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই রকম সচ্ছল অবস্থা লাভের জন্য আমরা কত পরিশ্রম করি, কত মেহনত করি, এইভাবে করে অনেকেরই অর্ধেক জীবন চলে যায়,
তবুও এমন সচ্ছল অবস্থা লাভ করতে পারে না। কিন্তু এই দরুদ শরীফের আমল দেখুন কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী আমল, এবং কত বড় ওয়াদা রয়েছে। আপনি কষ্ট করে এই দরুদ শরীফের আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার জীবনকে তিনি সাজিয়ে দেবেন, আপনাকে অভাব মুক্ত করবেন, আপনাকে ঋণ মুক্ত করে দেবেন। আপনি সারা জীবন আর্থিক উন্নতির মধ্যে, সচ্ছলতার মধ্যে, বরকত সমৃদ্ধির মধ্যে থাকবেন। জীবন হবে সুখময়, জীবন হবে শান্তিময়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি পড়বেন, মৃত্যুর পর আল্লাহ পাক আপনাকে সরাসরি জান্নাত দান করবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দরুদ শরীফটি কি। প্রিয় দর্শক, আমলটি আপনি অজু অবস্থায় করবেন। আপনি বিনা অজুতে আমলটি করবেন না, সুন্দর করে অজু করে নেবেন। অজু করার পর একটি জায়গায় আপনি বসবেন, বসার পর 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, জীবনের সব গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফারটি পড়বেন। ইস্তেগফারের বাংলা অনুবাদ হচ্ছে, হে আমার রব, আমি আমার সমস্ত গুনাহ হতে আপনার কাছে আমি ক্ষমা চাইছি, মাফ চাইছি। হে আমার রব, আপনি আমাকে মাফ করে দিন। হে আমার রব, আমি আপনার কাছে তাওবা করছি, আমি ফিরে এসেছি, আমাকে আপনি পবিত্র বানিয়ে দিন। প্রিয় দর্শক, ইস্তেগফারের এই বাংলা অনুবাদকে মাথায় রেখে আপনি ইস্তেগফারটি 3 বার পড়ে নেবেন। এরপর আপনি এই অসাধারণ দরুদ শরীফটি পড়বেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি অত্যন্ত মহাব্বতের সহিত পড়বেন। আর যে উদ্দেশ্য নিয়ে আপনি আমলটি করছেন, আপনার এই উদ্দেশ্য পূরণ হবেই। ঋণ হতে আপনি মুক্তি পাবেনই, ঋণ সহজেই পরিশোধ হবে, আল্লাহ পাক করে দেবেন। এর ওপর 100% বিশ্বাস নিয়ে আপনি দরুদ শরীফটি পড়বেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ছোট্ট দরুদ, কিন্তু এই দরুদের পাওয়ার, এই দরুদের শক্তি অনেক অনেক বেশি। প্রিয় দর্শক, এই আমলটি আপনি কখন করবেন? চেষ্টা করবেন এই আমলটি জোহরের পর করার। প্রিয় দর্শক, জোহরের পর যদি আপনি করতে না পারেন, তাহলে আসরের পর আপনি করবেন। এই দুটি সময়ে এই দরুদের আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ। আস্থা রাখুন, ভরসা রাখুন, অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন। আপনার জীবনে আর্থিক উন্নতি শুরু করে দেবেন। আপনি বড় ধনশালী হয়ে থাকবেন। আপনার সব ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন, ভালো রাখেন, হার পেরেশানি, বিপদ আপদ মুসিবত হতে আমাদেরকে হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।